আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে এই খাসি মাংস আনছে, খাসি মাংসটা এখন ধুয়ে নেই। খাসি মাংসটা আজকে আনদেব। আমার তো গরুর মাংস খাওয়া যায় না। মাংসটা ধোয়া হয়েছে, এখন এই পেঁয়াজ কাটে কড়াইয়ের মধ্যে দিই। কড়াইয়ের মধ্যে একবার দিই। এখন চুলের আগুন দিই। এখন কড়াইয়ের মধ্যে তেল দিই। সব কিছু মশলা বেটে নিছি, এখন সব কিছু দিই। এখন রসুন, পেঁয়াজ, গরম মশলা সব কিছু একবারে দিয়ে দিই। এখন এই যে মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিলাম। হলুদের গুঁড়োটা দিলাম। এখন লবণটা পরিমাণ মতো দিই। সব কিছু দেওয়া শেষ, এখন নাড়া দিই। মশলাটা ভালো করে কষায় নিই। এখন মশলাটা কষানো হয়েছে, এখন এই মাংসটা দিই। ঢেকে দিয়ে কষানি করি। এখন মাংসটা কষানি হয়েছে, একটু ঝোলের পানি দিই। কালারটা খুব সুন্দর হলো। আমি দুটো আলু কেটে দিছি। এখন কষানি হয়েছে, একটু ঝোলের পানি দিই। এখন ঢেকে দিই। এখন তরকারিটা হয়েছে, এখন নামাই।
গামলা নিয়ে কই যাও? গামলা নিয়ে ওই যে গাছের আম দিলে সেটা বাইরে থই, বাইরে পাইতে দিই। কেউ গাছে পাকে না না? এলে আম বাইরে থোয়া লাগে, বাইরে থুলে পাকে। কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। বুড়ো ছিল না এই সময়, বড় থাক, তাহলে কাটাই আম ছিল এমনি। এমনি ছিল না, বড় ছোট ছিল সমস্যা নেই। হ্যাঁ সেও দেখো না কি সুন্দর দেখা যায়। আমার ঝোপাগুলো হয়েছে কিন্তু সেই সুন্দর। মুখ মুড়ে দিল, বিসমিল্লাহ। ইয়েটা উপরে নেও, গামলাটা হাতে নেও, হালাহালি করা লাগে তোমার, সহে লাগবে দেহ। আর নিচে এগুলো ছিল ধরো তোর গামলা। আমার ঝোপাগুলো হয়েছে কিন্তু। কি ধরছে বছর বছর ধারে বেশি করে, গতবার সাথে এবার বেশি যাচ্ছে। আর এবার আবার ধরবে বেশি। উপরে আছে অনেকগুলো। উপরে আজকে না, না আগে নিচেগুলো শেষ করো আগে। বাপ রে বাপ কি বড়। এই আমগুলো একটাই দোষ, গাছে পাকে না, গাছে গেলে ফাটে দেবো। এই যে ফাটছে। এই যে হ্যাঁ, এই যে আমার ফাট ধরছে, ভালো আমটা ফাট ধরছে, কিন্তু এটা যেন যে পায়ে ধুমু, পায়ে ধরবো পাকবো সেই মিষ্টি আমগুলো। ওই যে বেড়া অব্দি আছে কটা, ওই যে মুড়ে কটা আছে। তো আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন কাজে যুক্ত হলাম, দোকানে হালখাতা করব। এটা অনেক দিনের শখ ছিল, যতটুকু বাকি থাক, বাকিটা বড় কথা না। বড় কথা আমি সবাই অনেক সময় অনেক দোকানদার হালখাতা যে বাকি থাকে হালখাতা কাট দেয়। তো আমার একটা ইচ্ছা পোষণ হয়েছে যে আমি একদিন দোকান দেব, একটু হালখাতা করব। তো হালখাতা কাটটা কেমন হয়েছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এই জায়গায় একটা জিনিস দেখা হয়েছে, 1000 টাকা দানের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। কতটুকু গুরুত্ব তো একটু অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ মানুষ 1000 টাকা দান করে, এর চাইতে যে ঋণ 1 টাকা পরিশোধ করে, এটা কিন্তু সবচেয়ে উত্তম কাজ এটা। তো আগামী রবিবার আমার দোকানের হালখাতা আপনাদের সবাইকেই দাওয়াত দিলাম, তো আসিয়েন। আর আমার যে প্ল্যানটা তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আজকে অনেকটাই দখল গেল বাড়ির কাজ এবং হালখাতা কাঠ ছাপানো এবং কিছুটা বিতরণ করা, আর বাকিটা রাত্রে দোকানে বিতরণ করব। আর যেহেতু প্রথম আমার দোকানে হালখাতা, আমাদের গ্রামে এই সময় সবাই হালখাতা করে, তো এই সুবাদে আমিও করতেছি। হালখাতা উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা বাকি থাকলে ওইটা পরিশোধ করা, মানে পুরাতন বিল পরিশোধ করে নতুন বিল আবার পরবর্তীতে আবার খাবে আবার, এটাই। তো আর যেহেতু আগামী রবিবার হালখাতা, সেই উপলক্ষে ব্যাপক পরিমাণে আয়োজন করা হয়েছে, দোকানে আয়োজন অনেক করছি।
তো এটা অবশ্যই তো ব্লগে দেখতে পারবেন আগামী রবিবার। তো এই বলে আজকের ব্লগটা এই যা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।